প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোন রোগের জন্য আপনারা কোন চিকিৎসকের কাছে যাবেন। আমরা যে কোনো রোগের ক্ষেত্রে যে কোনো ডাক্তারের কাছে চলে যাই, এটা কিন্তু ঠিক নয়। আপনার যে রোগ হয়েছে আপনি সেম পর্যায়ে ডাক্তারের কাছে যাবেন, অর্থাৎ যিনি ওই রোগের উপরে বিশেষজ্ঞ তার কাছে যাবেন, তিনি আপনাকে সঠিক ট্রিটমেন্ট দিবেন। ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি অনেক উপকৃত হবেন। শুরুতেই বলি নিউরোলজিস্ট ডাক্তার প্রসঙ্গে। একজন নিউরোলজিস্ট ডাক্তারের কাছে আপনি কখন যাবেন তার একটি প্রাথমিক নমুনা আপনাদেরকে দেখাই। যদি আপনার কখনো মাথা ব্যথা, মাথা ঘোরা, অসাড়তা বা অস্বস্তিকর অনুভূতি, শরীর দুর্বলতা, চলাফেরায় সমস্যা, খিঁচুনি, স্মৃতিশক্তি হ্রাস, ঘুমানোর সমস্যা ইত্যাদি। যে কোনো জায়গা থেকে বিশেষজ্ঞ ডাক্তারের সিরিয়াল নিতে যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নম্বরে। উল্লেখিত যে সমস্যার কথা উল্লেখ করলাম, এই সমস্যাগুলো যদি আপনার দেহে দেখা দেয়, আপনি সঙ্গে সঙ্গে নিউরোলজিস্ট ডাক্তারের কাছে যাবেন, কারণ তিনি এই রোগের একজন বিশেষজ্ঞ ডক্টর। আপনি যদি মনে করেন যে আপনি এমন রোগ থেকে ভুগছেন যা আপনার জয়েন্টগুলোতে হাড়, লিগমেন্ট, পেশি, কোষগুলোকে প্রহত করে, বা আপনি যদি হঠাৎ করেই এই সব জায়গায় তীব্র ব্যথা কিংবা জ্বালাপোড়া অনুভব করেন, রিউমাটোলজিস্ট ডাক্তারের কাছে যেতে পারেন। তিনি আপনাকে উপযুক্ত ট্রিটমেন্ট দিতে পারবেন। এবার আসি নেফ্রোলজিস্ট প্রসঙ্গে। নেফ্রোলজিস্ট ডাক্তার হলো কিডনি রোগ নির্ণয় এবং চিকিৎসা বিশেষজ্ঞ। যদি আপনার কখনো কিডনির পানি শূন্যতা বা কিডনিতে রক্ত সঞ্চালনে বাধা ঘটায়, অনেক দিন ধরে কিডনির অচলাবস্থা বা কিডনিতে পাথর, ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ এবং অতিরিক্ত ওজন, রক্তশূন্যতা, অস্বাভাবিক হৃদয়স্পন্দন, মূত্রথলির সমস্যা, ইনসোমনিয়া, অকারণে ক্লান্তি ইত্যাদির জন্য আপনি কিডনি রোগ বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তারের কাছে যেতে পারেন। এই সমস্ত রোগের ক্ষেত্রে একজন নেফ্রোলজিস্ট ডাক্তারই সবচাইতে বেস্ট, কারণ এই রোগের উপরেই তিনি পড়াশোনা করেছেন এবং এই রোগের উপরে তিনি প্রপার ট্রিটমেন্ট আপনাকে দিতে পারবেন। এবার আসি ডার্মাটোলজিস্ট প্রসঙ্গে। একজন ডার্মাটোলজিস্ট ডাক্তার হলো ত্বক, চুল এবং মুখের স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার। অর্থাৎ আপনার যদি কোনো সমস্যা থাকে, স্কিন ক্যান্সার, এক্সিমা, স্কিন ড্যামেজ বা মুখে কোনো দাগ থাকে, তাহলে আপনি ডার্মাটোলজিস্ট বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করে চিকিৎসা নিতে পারেন। তিনি আপনাকে প্রপার ট্রিটমেন্টই দিতে পারবেন। এবার আসি ইউরোলজিস্ট প্রসঙ্গে। ইউরোলজিস্ট হলো সেই ডাক্তার যিনি মূত্রনালী ও পুরুষ প্রজনন বিষয়ে চিকিৎসা দিয়ে থাকেন। অর্থাৎ পুরুষের গোপনাঙ্গ বা পুরুষাঙ্গ বিষয়ে যে কোনো সমস্যা আপনার দেখা দিলেই আপনি চলে যেতে পারেন একজন ইউরোলজিস্ট ডাক্তারের কাছে। ইউরোলজিস্ট ডাক্তার এই বিষয়ে আপনাকে বেস্ট এবং শ্রেষ্ঠ চিকিৎসা দিতে পারবেন। এবার আসি কার্ডিওলজিস্ট ডাক্তার প্রসঙ্গে। কার্ডিওলজিস্ট হলেন হৃদরোগ বিশেষজ্ঞ একজন ডাক্তার। কখন আপনি কার্ডিওলজিস্ট ডাক্তারের কাছে যাবেন? যদি আপনার কখনো বুকে তীব্র ব্যথা অনুভব হয়, উক্ত রক্তচাপ সৃষ্টি হয়, ধূমপায়ী হয়ে থাকেন, ডায়াবেটিক হন, তাহলে আপনি খুব সহজেই কার্ডিওলজিস্ট ডাক্তারের কাছে যাবেন, কারণ এই সমস্ত রোগের জন্য তিনি সেরা ট্রিটমেন্ট আপনাকে দিবেন। এবার আসি অর্থোপেডিক সার্জন সম্পর্কে। অর্থোপেডিক সার্জন হলেন হাড়, জয়েন্ট, লিগমেন্ট, টেন্ডেন্টের রোগ নির্ণয় এবং চিকিৎসা বিশেষজ্ঞ। অর্থাৎ যদি আপনার কোমর, হাঁটু, পা এবং গোড়ালি সংক্রান্ত কোনো রোগ হয়ে থাকে, তাহলে আপনি অন্য কোনো ডাক্তারের কাছে না গিয়ে একজন অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন, কারণ তিনি এই বিষয়ে পড়াশোনা করেছেন এবং এই বিষয়ে আপনাকে অন্যান্য ডাক্তারের থেকে সবচাইতে প্রপার ট্রিটমেন্টই আপনাকে দিতে পারবে। এবার আসি অস্টিওপ্যাথিক সম্পর্কে। অস্টিওপ্যাথিক ডাক্তার হলেন একজন চক্ষু বিশেষজ্ঞ, অর্থাৎ চোখ সংক্রান্ত যে কোনো বিষয়ে তিনি চিকিৎসা দিয়ে থাকেন। দৃষ্টি সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে আপনি সঙ্গে সঙ্গে একজন অস্টিওপ্যাথিক চিকিৎসকের কাছে যেতে পারেন। এছাড়াও চোখ সংক্রান্ত চোখের দৃষ্টিশক্তি হ্রাস, দৃষ্টিশক্তিতে পরিবর্তন, চোখের আকার, বর্ণ এবং চোখ সংক্রান্ত যে কোনো সমস্যায় আপনি অস্টিওপ্যাথিক ডাক্তারের কাছে যাবেন, কারণ তিনি চক্ষু বিশেষজ্ঞ, অর্থাৎ আপনার চোখের যে কোনো সমস্যা তিনি খুব সুন্দর করে ট্রিটমেন্ট করতে পারবেন। তো প্রিয় দর্শক, সর্বশেষে একটি সংবিধিবদ্ধ সতর্কীকরণ আপনাদেরকে জানিয়ে রাখি, আর তা হলো কিছু কিছু উপসর্গ থাকে যেগুলো জরুরি ভিত্তিতে চিকিৎসা নেওয়া দরকার। এই বিষয়ে কখনোই বিশেষজ্ঞের সিরিয়ালের জন্য অপেক্ষা করা ঠিক হবে না। আপনি সঙ্গে সঙ্গে চলে যাবেন সরকারি হসপিটালে, সেখানে দায়িত্বরত চিকিৎসক আপনাকে প্রপার ট্রিটমেন্ট দিতে পারবে প্রাথমিক পর্যায়ে।